আমাদের উদ্দেশ্য সকাল থেকে একটাই উদ্দেশ্য, এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা উনাকে আর চাই না। উনি আমাদের মন থেকে সব জায়গা থেকে উঠে গেছে। ওনার বিগত যে কর্মকাণ্ড আমরা দেখেছি সবাই, আমরা ওনাকে আর চাই না। সকাল থেকে আন্দোলন করতেছি, অনেক অনেক টায়ার। ওইখানে আমাদের ভাইয়ারা যারা আছে, এখন আমরা এইখানে বর্তমানে অবস্থান নিতেছি। সায়েন্স ল্যাবে অনেকে আছে। উনি শিক্ষামন্ত্রীর কি সাধারণ স্টুডেন্টকে উনি বলে যে পোল্ট্রি মুরগি, এটা তো কোনো ভাষা না, ওনাদের থেকেই তো শিখবে। এখন ওনাদের কথাবার্তাই হলো খারাপ, উল্টাপাল্টা, তাহলে আমরা কি শিখবো ওনাদের কাছ থেকে? আমাদের পদক্ষেপ হলো যে উনি যে শিক্ষা ব্যবস্থা করছে ওইটা করতে হবে, আর উনার পদত্যাগ করতে হবে। কারণ উনি এর আগে যে সায়েন্সের পরীক্ষা হয়েছে এর প্রশ্ন ভুল করছে। আরও আমাদেরকে যেভাবে প্রেশার দিতেছে, টিচারদেরকে প্রেশার দিতেছে, মনে আমাদেরকে পরীক্ষা দিতে দেয় না, পরীক্ষা অনেক হার্ড করে, যে মানে শিক্ষা ব্যবস্থা যে ভালো হবে না। উনি শিক্ষার পিছনে তেল না দেওয়া শিক্ষার্থীদের পিছনে বাস দেওয়ার উপরে ব্যস্ত। উনি শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্য না আমার মতে। আমরা এখন সায়েন্স ল্যাব যাব সবাই মিল্লা। হ্যাঁ, এখানে অনেক আছে কেউ, আবার ওই জায়গায় অনেকজন যাবে। ওইখানে আমরা সবাই মিললে আর কি এই এক দফা এক দাবিতে আমরা সবাই ওই জায়গায় জড়ো হব। এখন আপাতত সায়েন্স ল্যাব যাবে, সবাই সায়েন্স ল্যাব যাবে, ওইখানে গিয়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্ল্যানটা এখানে আমাদেরকে এখানে বলা হয়েছে ভিতরে 10 জন যাবে, কিন্তু তারা এখন তাদের রিস্কটা কে নিবে? আমাদের যে রিস্ক, আমরা যে ভিতরে যদি যাই তখন আমাদের রিস্কটা কে নিবে? এই কারণে আমাদের যে প্রতিনিধি তারা ওখানে যেতে চাচ্ছেন এবং তারাও যেতে দিচ্ছে না আমাদের। তারা বলেছে যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, আমাদের যে দাবিগুলো ছিল তারা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সায়েন্স ল্যাব যাবো, সায়েন্স ল্যাব ওখানে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ওখানে। না, আমাদের মেইন কর্মসূচি সায়েন্স ল্যাব থেকে আমার সচিবালয় ছিল, মার্চ 2 সচিবালয়। তো সচিবালয় এখানে আসার পরে অনেক বিক্রান্ত হয়েছে। এখানে আমাদের ভিতরে যাওয়ার কথা ছিল, তো তাদের মধ্যে বাকবিতণ্ডা হওয়ার মাধ্যমে তারা হয়তো ভিতরে আমাদের ঢুকতে দিবে না। অ্যান্ড ভিতর থেকে কোনো কমিটি বাকবিতণ্ডা তাদের সাথে হয়েছে, মানে আমরা কয়জন যাব বা আমাদের রিস্ক নিয়ে, তাদের রিস্ক নিয়ে। এখান থেকে প্রত্যেকটা কলেজ থেকে একজন তো সমন্বয়ক বা একজন যাবে কলেজের প্রতিনিধি হয়ে, কিন্তু ওই কলেজের প্রতিনিধি হতে সবাইকে যাইতে দিচ্ছে না। অ্যান্ড ওর ভিতর থেকে মনে হয় আমাদের কোনো রেসপন্স করতেছে না। আমাদের যে দাবিটা, ওই দাবি আপনারা সবাই জেনেছেন যে আমরা এডুকেশন মিনিস্টারের পদত্যাগের জন্য দাবি জানিয়েছি। বাট এটা কতটুকু তারা রেসপন্স করবে বা আমাদের দাবিটা কতটুকু তাদের গ্রহণযোগ্যতা আমরা এটা জানা নাই। অ্যান্ড আপনারা দেখেছেন কালকে সচিবালয়ে আমাদের স্টুডেন্টকে কীভাবে মারা হয়েছে। আমার ফ্রেন্ডও আহত হয়েছে, তার হাত অলমোস্ট ভাঙা, ক্র্যাক হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের আজকে এখানে অবস্থান বা সায়েন্স ল্যাবে অবস্থান করবে, আর কালকে রাত্রেবেলা আমরা আপডেট দিব কালকে কী কর্মসূচি আমরা আনবো।